আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব সর্বোচ্চ বন্ধুর দিকে ধাবমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বোচ্চ বন্ধুর দিকে ধাবমান। বিদায়ের লক্ষণসমূহ। যখন দিনের দাওয়াত পুরোপুরি পূর্ণতা লাভ করল, আরবের পুরো নিয়ন্ত্রণ মুসলিমগণের আয়ত্তে এসে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ ও অনুভূতি, প্রবণতা এবং প্রতিক্রিয়া এবং কথাবার্তা ও আচরণ হতে এমন কতগুলো আলামত প্রকাশ পেতে থাকল, যাতে এটা ক্রমে স্পষ্ট হতে লাগল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অস্থায়ী জীবন থেকে বিদায় নিতে এবং এ অস্থায়ী দুনিয়ার অধিবাসীদেরকে বিদায় সম্ভাষণ জানাতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ এখানে তার ইতিকাফের প্রসঙ্গটি উল্লেখ করা যেতে পারে। সাধারণভাবে রমজান মাসে তিনি শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু 10ম হিজরিতে তিনি ইতিকাফ করেন 20 দিন। অধিকন্তু জিব্রাইল আলাইহিস সালাম এবছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার কোরআন পুনঃপাঠ করিয়েছিলেন, যে ক্ষেত্রে অন্যান্য বছরগুলোতে মাত্র 1 বার কোরআন পুনঃপাঠ করিয়েছিলেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন, আমি জানি না এবছর পর এই স্থানে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারবো কিনা। জামরায়ে আকাবার নিকট বলেছিলেন, আমার নিকট থেকে হজের নিয়ম কানুনগুলো শিখে নাও, কারণ এবছর পর সম্ভবত আমার পক্ষে আর হজ করা সম্ভব হবে না। আইয়ামে তাশরিকের মধ্যভাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা নসর অবতীর্ণ হয় এবং এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করেন যে পৃথিবী থেকে তার যাওয়ার সময় সমাগত প্রায়। 11 হিজরি সফর মাসের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তে গমন করে আল্লাহ তাআলার সমীপে শহীদদের জন্য এমনভাবে দোয়া করেন যেন তিনি জীবিত এবং মৃত সকলের নিকট থেকে বিদায় গ্রহণ করছেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে বলেন, আমি তোমাদের যাত্রী দলের প্রধান এবং তোমাদের উপর সাক্ষী, আল্লাহর কসম, আমি এখন আপন হাউজে কাউসার দেখছি। আমাকে পৃথিবী এবং পৃথিবীর খাজানাসমূহের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমার এ ভয় হয় না যে আমার পর তোমরা শিরক করবে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে পৃথিবী সম্পর্কে তোমরা এক অপরের সাথে প্রতিযোগিতায় নামবে। এ সময় একদা মধ্যরাতে তিনি জান্নাতুল বাকি কবরস্থান গমন করলেন এবং কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, ও হে কবরবাসীগণ, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। দুনিয়ার মানুষ যে অবস্থায় আছে তার তুলনায় তোমাদের সে অবস্থানে ধন্য হোক যার মধ্যে তোমরা রয়েছ। অন্ধকার রাত্রির অংশের ন্যায় অনিষ্টতা একটির পর একটি চলে আসছে। ভবিষ্যৎ প্রজন্ম অতীত প্রজন্মের তুলনায় অধিক খারাপ। এরপর এ বলে কবরবাসীদের শুভ সংবাদ প্রদান করলেন, ইন্না বিকুম লালাহিকুন, তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমরাও আগমন করছি। অসুস্থতার সূচনা। 11 হিজরির 29 সফর সোমবার দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার উদ্দেশ্যে বাকিতে গমন করেন। সেখান থেকে ফেরার পথে তার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং উত্তাপ এতই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে মাথায় বাঁধা পট্টির উপরেও তাপ অনুভূত হতে থাকে। এ অসুস্থতায় ছিল তার ওফাতকালীন রোগ ভোগের সূচনা। এ অসুস্থ অবস্থাতে তিনি 11 দিন পর্যন্ত সালাতে ইমামত করেন। এ অসুস্থ অবস্থায় তিনি 13 কিংবা 14 দিন অতিবাহিত করেন। শেষ সপ্তাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। এ সময়ের মধ্যে তিনি তার পবিত্র পত্নীগণকে জিজ্ঞাসা করতে থাকেন, আমি আগামীকাল কোথায় থাকব? আমি আগামীকাল কোথায় থাকব? এ জিজ্ঞাসার কারণ অনুধাবন করতে পেরে বিবিগণ বলেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবেন। বিবিগণের কথার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান পরিবর্তন করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে গমন করেন। তার পরিবর্তনের সময় তিনি ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু
এবং আলী বিন আবু তালিবের কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় পট্টি বাঁধা ছিল, পা মাটিতে হেঁচড়িয়ে তিনি চলছিলেন। এ অবস্থার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গমন করেন এবং জীবনের শেষ সপ্তাহটি সেখানে অতিবাহিত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা আন-নাস এবং ফালাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুখস্থকৃত দোয়া পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করতে থাকেন এবং বরকতের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তার পবিত্র শরীরে বুলিয়ে দিতে থাকেন। ওফাত প্রাপ্তির 5 দিন পূর্বে বুধবার দিবস দেহের উত্তাপ আরও বৃদ্ধি পায়। এর ফলে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পায় এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়তে থাকেন। এ অবস্থায় তিনি বললেন, আমার শরীরে বিভিন্ন কূপের 7 মশক পানি ঢালো, যাতে আমি লোকজনদের নিকট গিয়ে উপদেশ দিতে পারি। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে তার উপর এত বেশি পরিমাণ পানি ঢালা হলো যে তিনি নিজেই হাসবুকুম হাসবুকুম, ক্ষান্ত হও বলতে থাকলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা কিছুটা প্রশমিত হয় এবং তিনি মসজিদে গমন করেন। তখনও তার মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরের উপর উঠে বসেন এবং ভাষণ প্রদান করেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তার আশপাশে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, ইয়াহুদ ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, এই কারণে যে তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। অন্য এক রিওয়ায়েতে রয়েছে, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর শাস্তি যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তিনি আরো বললেন, তোমরা আমার কবরকে মূর্তি বানিও না, এই কারণে যে তার পূজা করা হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন, আমি যদি কারো পিঠে কোড়া মেরে থাকি, তাহলে সে যেন এ পিঠে কোড়া মেরে তার প্রতিশোধ গ্রহণ করে নেয়। আর যদি কারো ইজ্জতের উপর কটাক্ষ করে থাকি, তাহলে আমি উপস্থিত আছি, সে যেন প্রতিশোধ গ্রহণ করে নেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর হতে নিচে অবতরণ করলেন এবং জোহরের সালাতে ইমামত করলেন। তারপর আবারও মিম্বরের উপর আরোহণ করলেন এবং হিংসা ও অন্যান্য বিষয় সম্পর্কে তার পুরাতন কথাবার্তার পুনরাবৃত্তি করলেন। একজন বললেন, আপনার দায়িত্বে আমার 3 দিরহাম অবশিষ্ট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাকে পরিশোধ করে দাও। এরপর আনসারদের সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেন, আমি তোমাদেরকে আনসারদের সম্পর্কে উপদেশ দিচ্ছি, কারণ তারা ছিল আমার অন্তর এবং কলিজা। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, কিন্তু তাদের প্রাপ্যসমূহ অবশিষ্ট রয়ে গেছে। অতএব তাদের সৎ লোকদের হতে গ্রহণ করতে হবে এবং খারাপ লোকদের ক্ষমা করবে। অন্য এক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু আনসারগণ কমে যেতে থাকবে, এমনকি তারা হয়ে পড়বে খাবারের মধ্যে লবণের ন্যায়। অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো লাভ কিংবা ক্ষতি পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে, তখন সে যেন তাদের মধ্যকার সৎ ব্যক্তিদের নিকট থেকে গ্রহণ করে এবং অসৎ ব্যক্তিদের ক্ষমা করে দেয়। এক ব্যক্তিকে আল্লাহ অধিকার প্রদান করেছেন যে সে পৃথিবীর চাকচিক্য এবং জাঁকজমকের মধ্য থেকে যা ইচ্ছে গ্রহণ করতে পারে, তিনি তাকে তা প্রদান করবেন, অথবা সে আল্লাহর নিকট যা কিছু আছে সে পছন্দ করবে। তখন সে বান্দা আল্লাহর নিকট যা কিছু আছে তাই পছন্দ করে নিয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আছে যে, এই কথা শ্রবণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, আপন পিতামাতা সহ আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। তার এ আচরণে আমরা আশ্চর্য হলাম। লোকেরা বলল, এ বুড়োকে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন বান্দা সম্পর্কে কথা বলছেন যে আল্লাহ তাকে অধিকার প্রদান করেছেন। পৃথিবীর চমক দমক জাকজমক হতে সে যা চাইবে তিনি তাকে তাই দেবেন, অথবা আল্লাহর নিকট যা আছে তা সে পছন্দ করে নেবে। অথচ এ বুড়ো বলছেন যে আপন পিতামাতা সহ আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। কিন্তু কয়েকদিন পর এটা সুস্পষ্ট হয়ে গেল যে বান্দাকে সে অধিকার দেয়া হয়েছিল তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ও বুদ্ধিমান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বীয় সাহচর্য এবং ধন সম্পদে
আমার উপর সর্বাধিক দয়া দাক্ষিণ্যের মালিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আমি যদি আপন প্রভু ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। কিন্তু তার সঙ্গে আছে ইসলামী ভ্রাতৃত্ব এবং ভালোবাসার সম্পর্ক। মসজিদে কোনো দরজায় অবশিষ্ট রাখা হবে না, বরং তা অবশ্যই বন্ধ করে দেওয়া হবে, একমাত্র আবু বকরের দরজা ছাড়া। 4 দিন পূর্বে, ওফাত প্রাপ্তির 4 দিন পূর্বে বৃহস্পতিবার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন রোগ যন্ত্রণার সম্মুখীন হলেন, তখন বললেন, তোমরা আমার নিকট কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য এক নোট লিখে দেই, যাতে তোমরা আমার পরে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। ওই সময় ঘরে কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন উমার রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আপনার উপর রোগ যন্ত্রণার প্রাধান্য রয়েছে এবং আমাদের নিকট আল্লাহর কিতাব কুরআন রয়েছে। আল্লাহর কিতাব কুরআন আমাদের জন্য যথেষ্ট। এ নিয়ে কথা কাটাকাটি করতে লাগলেন। কেউ কেউ বললেন, কাগজ কলম আনা হোক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা লিখে নেওয়া হোক। অন্যেরা উমার রাদিয়াল্লাহু আনহুর সমর্থন করলেন। লোকজনদের মধ্যে যখন এভাবে কথা কাটাকাটি চলতে থাকলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু আন্নি, আমার নিকট থেকে তোমরা উঠে যাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিনটিতে উপদেশ প্রদান করলেন। এর প্রথমটি হচ্ছে, ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বহিষ্কার করবে। দ্বিতীয়টি হল, প্রতিনিধি দলের যেভাবে আপ্যায়ন করবে, যেমনটি আমার আমলে করা হতো ঠিক সেভাবে। তৃতীয় উপদেশটি বর্ণনাকারী ভুলে গিয়েছিলেন, তবে সম্ভবত সেটি ছিল আল্লাহর কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধরে রাখার উপদেশ, অথবা তা ছিল উসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর কার্যক্রম বাস্তবায়নের উপদেশ, অথবা তা ছিল সালাত এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসীদের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ। কঠিন অসুস্থতা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অর্থাৎ ওফাত প্রাপ্তির 4 দিন পূর্বের বৃহস্পতিবার সকল সালাতে ইমামত করেন। ওই দিবস মাগরিবের সালাতে তিনি ইমামত করেন এবং সূরা ওয়াল মুরসালাতে উরফা পাঠ করেন। কিন্তু এশা সালাতের সময় অসুস্থতা এতই বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আর তার রইল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আসাল্লান নাস, লোকজনেরা কি সালাত আদায় করে নিয়েছে? আমি উত্তর দিলাম, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য বড় পাত্রে পানি দাও। তার চাহিদা মোতাবেক পানি দেয়া হলে তিনি গোসল করলেন। অতঃপর দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে পেলে তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, আসাল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? উত্তর দিলাম, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষমান রয়েছেন। অতঃপর দ্বিতীয় ও তৃতীয়বারে তিনি একই রূপ করলেন যেমনটি প্রথমবার করেছিলেন, অর্থাৎ গোসল করলেন এবং দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়লেন। অবশেষে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে পাঠালেন সালাতে ইমামত করার জন্য। এ প্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই দিনগুলোতে সালাতে ইমামত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামতে সালাতের সংখ্যা ছিল 17 ওয়াক্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিবর্তে অন্য কারো উপর ইমামতের দায়িত্ব অর্পণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 3 কিংবা 4 বার অনুরোধ জানিয়েছেন। তার এই অনুরোধের উদ্দেশ্য ছিল লোকেরা যেন তার পিতা সম্পর্কে কোনো প্রকার খারাপ ধারণা পোষণের কোনো অবকাশ বা সুযোগ না পায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বাড়িতে অস্বীকার করে বললেন, তোমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের সাথী সঙ্গীদের মতোই হয়ে গেছ। সালাতে ইমামত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দাও। 3 দিন পূর্বে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওফাতের 3 দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না নিয়ে মৃত্যুবরণ না করে। 1 দিন অথবা 2 দিন পূর্বে শনিবার কিংবা রবিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করেন, কাজেই 2 ব্যক্তির কাঁধে ভর দিয়ে জোহর সালাতের উদ্দেশ্যে মসজিদে গমন করেন। সেই সময় সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম এর সালাতের জামাতে ইমামত করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আভাস পেয়ে পিছনের সারিতে আসার চেষ্টা করলে তিনি তাকে ইশারায়
পিছনে আসতে নিষেধ করে সামনেই থাকতে বললেন এবং নিজেকে তার ডান পাশে বসিয়ে দেওয়ার জন্য সাহায্যকারীদ্বয়কে নির্দেশ দিলেন। এ প্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ডান পাশে তাকে বসিয়ে দেওয়া হলো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুকরণ করছিলেন এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে তাকবীর শোনাচ্ছিলেন। একদিন পূর্বে, ওফাত প্রাপ্তির পূর্বের দিবস রবিবার, তিনি তার দাসদের মুক্ত করে দেন। তার নিকট 7টি স্বর্ণমুদ্রা ছিল, তা সদাকা করে দেন। নিজ অস্ত্রগুলো মুসলিমগণকে হিবা করে দেন। রাত্রিবেলা গৃহে বাতি জ্বালানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশীর নিকট থেকে তেল ধার করে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লৌহবর্ম 30 সা 75 কেজি জবের পরিবর্তে এক ইহুদির নিকট বন্ধক রাখা ছিল। পবিত্র জীবনের শেষ দিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে সোমবার দিবস ফজর ওক্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন সালাতরত ছিলেন, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের পর্দা সরিয়ে সালাতরত সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন, অতঃপর মৃদু হাসলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ পায়ের পিছনে ভর দিয়ে পিছন দিকে সরে গেলেন এবং কাতারে শামিল হলেন। তিনি ধারণা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে শরীক হওয়ার জন্য ইচ্ছে করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেছেন যে হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখভাগে প্রকাশিত হওয়ায় সালাতরতগণ এতই আনন্দিত হয়েছিলেন যে সালাতের মধ্যে একটি পরীক্ষায় নিপতিত হওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শারীরিক অবস্থাতে জিজ্ঞাসার জন্য সালাত ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় সালাত সম্পন্ন করে নিতে বলেন এবং ঘরের ভিতরে প্রবেশ করে পর্দা নামিয়ে ফেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাতের জামাতে শরীক হতে পারেননি। সকাল গড়িয়ে যখন চাস্তের সময় হল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বললেন। পিতার কথা শুনে কন্যা কাঁদতে লাগলেন। তারপর তিনি আবারও কন্যার কানে কানে কিছু কথা বললেন। পিতার কথায় কন্যা এবার হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনায় আছে যে পরে আমাদের অনুরোধের প্রেক্ষিতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রথমবার কানে কানে বললেন যে এই অসুখে তার ওফাত প্রাপ্তি ঘটবে, এজন্যই আমি কাঁদলাম। দ্বিতীয়বার তিনি আমাকে কানে কানে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মধ্য থেকে সর্বপ্রথম আমিই তার অনুসরণ করব, এ কারণে আমি হাসলাম। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এ শুভ সংবাদ প্রদান করেন যে তুমি হবে মহিলা জগতের নেত্রী। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টকর অবস্থার সম্মুখীন হয়েছিলেন তা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো চিন্তা ভাবনা না করে চিৎকার করে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে চুম্বন করলেন এবং তাদের সম্পর্কে ভালো উপদেশ দিলেন। পবিত্র বিবিগণকে আহ্বান জানালেন এবং ওয়াজ ও নসিহত করলেন। এদিকে প্রত্যেক মুহূর্তে রোগ যন্ত্রণা বৃদ্ধি পেয়ে চলছিল এবং সে বিষের প্রতিক্রিয়া প্রকাশ হতে আরম্ভ করেছিল যা তাকে খায়বারে খাওয়ানো হয়েছিল। সে সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, খায়বারে যে খাদ্য আমি খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি সামনে উপলব্ধি করছি। এ মুহূর্তে আমি উপলব্ধি করছি যে বিষের প্রভাবে আমার শিরা উপশিরা সমূহের জীবন কর্তৃত হচ্ছে। তখন তার চেহারার উপর চাদর ফেলে দেয়া হলো। যখন তার পেরেশানি দূর হলো তখন তার চেহারা মোবারক থেকে তা সরিয়ে নিলেন। তারপর তিনি বললেন, এরূপই হয়। এটি ছিল তার সর্বশেষ কথা ও মানুষের জন্য ওসিয়ত। তিনি বললেন, আল্লাহর অভিসম্পাত ইয়াহুদ ও নাসারাদের প্রতি। তারা তাদের নবীগণের কবরসমূহকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে। তারা যা তৈরি করেছে তা থেকে লোকেরা যেন সতর্কতা অবলম্বন করে। আরব ভূখণ্ডে আর কখনো এ দুটি ধর্ম অবশিষ্ট থাকবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে রাদিয়াল্লাহু আনহুম উপদেশ প্রদান করে বললেন, আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। সলাত সলাত
এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসী, এ শব্দগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পুনরাবৃত্তি করেন। অব্যাহত মৃত্যু যন্ত্রণা। অতঃপর শুরু হল মৃত্যু যন্ত্রণা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ দেহের উপর ভর করিয়ে থেমে রইলেন। তার এক বর্ণনা সূত্রে জানা যায়, তিনি বলেছেন, আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, আমার বিছানায়, আমার গ্রীবা ও বক্ষের মাঝে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমার লালা এবং তার লালাকে একত্রিত করে দিয়েছেন। ঘটনাটি ছিল এরকম যে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তার হাতে ছিল মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলান অবস্থায় ভর করেছিলেন। আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের প্রতি লক্ষ্য করছেন। অতএব আমি বুঝে নিলাম যে তিনি মিসওয়াক চাচ্ছেন। আমি বললাম, আপনার জন্য কি মিসওয়াক নিব? তিনি মাথা নেড়ে তা নেয়ার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর একটি মিসওয়াক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি ইঙ্গিতে বললেন, হাঁ। আমি মিসওয়াকখানা নরম করে দিলে খুব সুন্দরভাবে তিনি মিসওয়াক করলেন। সম্মুখেই ছিল পানির পাত্র। পানিতে দুহাত ডুবিয়ে তিনি মুখমণ্ডল মুছতে মুছতে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিমাউতি সাকারাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিমাউতি সাকারাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন ব্যাপার। মিসওয়াক থেকে ফারেগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত অথবা আঙ্গুল উত্তোলন করলেন এবং ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তার ঠোঁট দুটি একটু নড়ে উঠল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান পেতে শ্রবণ করলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো এবং আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি তুমি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলাই পৌঁছে দাও। হে আল্লাহ, রফিকে আলা। এ ঘটনা সংঘটিত হয় 11 হিজরির 12 রবিউল আওয়াল সোমবার সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর 4 দিন। সীমাহীন দুঃখ বেদনা। হৃদয় বিদীর্ণকারী এই দুর্ঘটনার সংবাদ তৎক্ষণাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মদিনাবাসীগণের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। পৃথিবীর প্রান্ত ও পার্শ্বস্থ সবকিছুই যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের নিকট আগমন করেছিলেন, সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, সেদিনের মতো এত নিকৃষ্ট এবং অন্ধকার দিন আর কখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান, যিনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন, হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফিরদাউস, হায় আব্বাজান, আমরা জিবরাইল আলাইহিস সালামকে আপনার মৃত্যু সংবাদ জানাচ্ছি। উমর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শ্রবণ করা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু এর হুঁশ বুদ্ধি লোপ পেতে থাকে। তিনি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, কিছু সংখ্যক মুনাফিক মনে করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আপন প্রতিপালকের নিকট গমন করেছেন, যেমন মুসা বিন ইমরান আলাইহিস সালাম গমন করেছিলেন এবং নিজ সম্প্রদায়ের নিকট থেকে 40 রাত্রি অনুপস্থিত থাকার পর তাদের নিকট পুনরায় ফিরে এসেছিলেন। অথচ প্রত্যাবর্তনের পূর্বে বলা হতো যে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ফিরে আসবেন এবং ওই সকল লোকের হাত পা কেটে দেবেন যারা মনে করে যে প্রকৃতই তার মৃত্যু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সোনহে অবস্থিত নিজ বাড়ি হতে ঘোড়ায় চড়ে আগমনের পর মসজিদে নববীতে প্রবেশ করেন। অতঃপর লোকজনদের সঙ্গে কথাবার্তা না বলে সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক তখন জরিদার ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিল। আবু বকর পবিত্র মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে তা চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গীকৃত হোক। আল্লাহ আপনার উপর দুবার মৃত্যু একত্রিত করবেন না।
যে মৃত্যু আপনার ভাগ্যলিপিতে ছিল সেটা এসে গেছে। এরপর তিনি সেখান থেকে বাইরে বের হয়ে আসলেন। সে সময় উমার রাদিয়াল্লাহু আনহু লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, উমার, বসো। উমার রাদিয়াল্লাহু আনহু বসতে অস্বীকার করলেন। এদিকে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম উমার রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অধিক মনোযোগী হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর প্রশস্তির পর তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতেছিলে তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করছিলে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসূল ছাড়া আর কিছু নয়। তার পূর্বে অনেক রসূল বিগত হয়ে গেছেন, তাতে কি? তবে কি যদি নবী মৃত্যুবরণ করেন কিংবা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা তোমাদের গোলামির ভরে পূর্বাবস্থায় ফিরে যাবে? স্মরণ রেখো, যারা পূর্বাবস্থায় প্রত্যাবর্তন করবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং অতি শীঘ্রই আল্লাহর শুকরগুজারদের প্রতিদান দেয়া হবে। সূরা আলে ইমরান আয়াত 144। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা এতক্ষণ পর্যন্ত সীমাহীন দুঃখ বেদনায় কাতর অবস্থায় নীরবতা অবলম্বন করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ভাষণ শ্রবণের পর তারা সুনিশ্চিত হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই ওফাতপ্রাপ্ত হয়েছেন। এ প্রেক্ষিতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আল্লাহর কসম, যে ব্যাপারে এমনটি মনে হচ্ছিল যে লোকজনেরা যেন জানতই না যে আল্লাহ এ আয়াত অবতীর্ণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এ আয়াত পাঠ করলেন তখন সকলেই এ আয়াত সম্পর্কে যেন নতুনভাবে ওয়াকিফাল হলেন এবং সকলকে এ আয়াত তিলাওয়াত করতে দেখা গেল। সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত পাঠ করতে শুনলাম তখন আমি অত্যন্ত লজ্জিত বোধ করলাম, অথবা আমার পিঠ ভেঙে পড়ল। এমনকি আমার দ্বারা আমার পা উঠানো সম্ভব হচ্ছিল না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আয়াত পাঠ করতে শুনে আমি মাটির দিকে গড়িয়ে পড়লাম, কারণ আমি তখন অনুধাবন করতে সক্ষম হলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই ওফাতপ্রাপ্ত হয়েছেন। কাফন দাফন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারে মুসলিমগণের মধ্যে মতবিরোধ সৃষ্টি হল। সাকিফা বনু সাইদার মধ্যে মুহাজির এবং আনসারগণের মধ্যে আলোচনা বাদানুবাদ চলতে থাকল এবং দলিল প্রমাণাদি পেশ এবং প্রশ্নোত্তর চলছিল। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রতিনিধিত্বের ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হল। এর ফলে যথেষ্ট সময় অতিবাহিত হয় এবং রাত্রি আগমন করে। লোকজনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের পরিবর্তে আনুষঙ্গিক অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই অবস্থায় সোমবার দিবাগত রাত্রি অতিবাহিত হয়ে সমাগত হয় মঙ্গলবার সকাল। এ সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক একটি জরিদার ইয়ামানি চাদর দ্বারা আবৃত অবস্থায় বিছানায় শায়িত ছিল। ঘরের মানুষেরা ভিতর থেকে দরজা বন্ধ রেখেছিল। মঙ্গলবার দিবস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় সহ গোসল দেয়া হলো। গোসল দেওয়ার কাজে অংশগ্রহণ করলেন আব্বাস, আলী, আব্বাসের পুত্র ফজল এবং কুসাম রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস শুকরান, উসামা বিন জায়েদ এবং আউস বিন খাওলি রাদিয়াল্লাহু আনহু। আব্বাস, ফজল এবং কুসাম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ পরিবর্তন করে দিচ্ছিলেন। উসামা এবং শুকরান পানি ঢেলে দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ধৌত করছিলেন এবং আউস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে আপন বক্ষের উপর ভর করে নিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার কুল পাতার মিশ্রিত পানি দ্বারা গোসল দেওয়া হয়। উবাই অবস্থিত সাদ বিন খাইসামা গারস নামক কূপের পানি দিয়ে তাকে গোসল করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করতেন। গোসলের পর 3টি উরসুফ হতে তৈরি সাদা ইয়ামানি সাহুলিয়া চাদর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের ব্যবস্থা করা হয়। এসবের মধ্যে জামা কিংবা পাগড়ি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম আরামগাহ বা শান্তিসজ্জা সম্পর্কে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম এর মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো নবীকে পৃথিবী থেকে উঠানো হয়নি, মৃত্যুবরণ করেনি,
তাকে সেই স্থানে দাফন করা ব্যতীত যেখানে তার মৃত্যু হয়েছে। এই মীমাংসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিছানায় মৃত্যুবরণ করেছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তা উঠিয়ে নিলেন। অতঃপর তার নিচে বগলি কবর খনন করা হলো। এরপর সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম পালাক্রমে 10 জন করে ঘরের মধ্যে প্রবেশ করে জানাজা আদায় করলেন। নির্ধারিত কোনো ইমামের ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার বনু হাশিমের লোকজনেরা সালাত আদায় করেন। এরপর ক্রমান্বয়ে মুহাজির এবং আনসারগণ জানাজা সালাত আদায় করেন। অতঃপর ক্রমান্বয়ে অন্যান্য পুরুষ, মহিলা এবং শিশুগণ সালাত আদায় করেন। সালাতে জানাজা আদায় করতে মঙ্গলবার দিবস পুরোটাই অতিবাহিত হয়ে যায়। মঙ্গলবার দিবস অতিবাহিত হওয়ার পর বুধবারের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে সমাহিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে পুরো দিবসটাই সালাতে জানাজা চলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পর্কে আমাদের জানা ছিল না। এভাবে সময় অতিবাহিত হতে থাকার পর বুধবার রাত্রের মধ্যভাগে দাফন কাফনের শব্দ কর্ণগোচর হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, কাফন দাফনের ঘটনা বলে শুনলাম। আগামী পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার সম্পর্কিত বিষয় সম্পর্কে শুনব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।